শূন্যঘর তখনই পরিপূর্ণ হয় যখন আপনার প্রিয় মানুষগুলো আপনার কাছে থাকবে, আপনাকে ভালোবাসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আছি। তো সকালে উঠে আমি মাছ এবং মাংসগুলো ভিজিয়ে নিচ্ছি, যাই আছে তাই ভিজিয়ে নিচ্ছি। আপনারা হয়তো জানেন আমার মেয়ে অসুস্থ, আমি অসুস্থ থাকায় অনেকদিন ধরে আমার বাইরে যাওয়া হয়নি। তারপরে গত রাতে আমার ননদ কল দিয়ে বলতেছে হসপিটালে ওর নাকি যা এসেছে ওকে টিফিন দেওয়ার জন্য। যাই হোক, করে যা আছে তাই ভিজিয়ে নিচ্ছি। ওকে তো আর মানা করা যায় না, যেহেতু ও শ্বশুর বাড়ির লোক। সকালে উঠে সবগুলা ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে তারপরে রান্না করব। ও অবশ্য বলেছিল যে রাতে টিফিনটা দেওয়ার জন্য, কিন্তু আমি রাতে ওকে না করেছি, যেহেতু আমার মেয়েকে নিয়ে আমি যেতে পারবো না। বললাম আমি একটু দুপুরে দিয়ে দিই আর তোমরা একটু রাতে দিয়ে দাও। ও জানি না ওরা দিছে কিনা। আমি সকালে উঠে এইগুলো ভিজিয়ে নিচ্ছি। আর তো আমার মেয়ের জন্য একটা আম বের করে নিলাম, মেয়ের দুধটাও বের করে নিলাম। ওকে দুধটা গরম করে আমটা কেটে দেবো। আর এখানে দেখুন আমার মেয়ে রাগ করে চলে গেছে। ও বলছিল ওর জন্য আমি চিকেনটা নিয়ে এসেছিলাম ওকে বিরিয়ানি রান্না করে দেওয়ার জন্য, যেহেতু ও অসুস্থ হয়ে গেছিল। একদিন বিরিয়ানি রান্না করে দিয়েছিলাম, কিন্তু ওর চিকেনটা যখন আজকে আমি রান্না করে দিচ্ছি ও অনেকটা রাগ করেছে যে আমার চিকেন গুলা কেন দিচ্ছ, তুমি বাজার থেকে গিয়ে নিয়ে আসো। এক মেয়েকে অনেক কষ্ট করে বুঝিয়ে নিলাম যে আমি তোমাকে বিকেলে এনে চিকেনটা দেবো আর বিরিয়ানিটা রান্না করে দেবো, কিন্তু ও তো এখন খাওয়ার একদম রুচি নাই। ওকে দেখুন আমি আমটা কেটে দিচ্ছি, জানি না আমটা খাবে কিনা, পরেও কেটে দিচ্ছি, একটু সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি যাতে একটু ভালো লাগলো খায়। আমি কিছু একদম খেতে চাচ্ছি না, আমি জানি না আমার মেয়েটার কি হয়েছে। আল্লাহ কাছে এই প্রার্থনা করে যে আল্লাহ আমার মেয়েকে সবসময় সুস্থ রাখাক। আমি নিজেও সুস্থ হয়ে যাই, কিন্তু আল্লাহ আমার মেয়েকে সবসময় সুস্থ রাখ। সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন, আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আসলে সন্তান অসুস্থ হলে কোনো মার কাছেই ভালো লাগে না, যেমনটা আমি বুঝতেছি। তিলে তিলে আমার মেয়ে একটু অসুস্থ হলে আমার ভিতরটা একদম ফেটে যায়, কিন্তু বাসায় প্রকাশ করতে পারি না। যাই হোক, আমি ওকে দুধটা দিয়ে এবং আমটা দিয়ে এখন আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। দেখেন আমার টেবিলে কতগুলা বাসন, প্রতিদিন সকালে এরকম বাসন থাকে। এই আচারটা দেখেন আমার বোন যে নিয়ে এসেছিল ওর জন্য, বলতেছে ও খাবে, কিন্তু ও একটুও খায় না। আমি আর ও খেয়েছি। এখন আমি একটু মুখে দিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আচারটা তেমন একটা ভালো হয়নি, যেহেতু নতুন দেওয়া হয়েছে, এখনো আচারটা পরিপূর্ণতা পায়নি, রোদে শুকানি হয়নি, এখনো এত ভালো লাগছে না। পরে আমি রেখে দিচ্ছি। আর এই যে আমার টেবিলের প্লেটটা দেখছেন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, এটা শুটকি ভর্তা করেছিলাম, কিন্তু শুটকি ভর্তাটা অল্প খেয়ে আর খাওয়া হয়নি, যেহেতু বললাম না আমি অনেক কিছু খেতে যাচ্ছে না। পরে আমি আমার জন্য ওস্তা করে নিয়ে আসলাম, আর এদিকে ওস্তা খেয়ে আমি এই যে পেঁয়াজ রসুন বের করে আনলাম। কি বলবো জানি না, আমার আজকে পেঁয়াজটাও শেষ হয়ে গেছে। এই অল্প কটা পেঁয়াজ দিয়ে আমি কি রান্না করবো জানি। আর মেয়েকে রেখে আমি কিভাবে গিয়ে বাড়ি থেকে নিয়ে আসবো, এমন একটা বিপদের মাঝে পড়েছে যে এই পেঁয়াজগুলো দিয়ে আমি কি রান্না করব। যাই হোক, একটু চেষ্টা করে দেখি। আসলে আমরা মেয়েরা পারি না এমন কোনো কাজ নেই, চেষ্টা থাকলে উপায় হয়। একটু তাড়াহুড়া করে আমার রান্নাগুলো করে নিতে হবে, যেহেতু বারটা দুপুরে যাবে, তো রান্না করতে হবে। এদিকে আমার ফোনের উপরে শুধু ফোনই আসতেছে, ফোনে কথা বলবো না এদিকে আমি রান্না করবো, কোনো কিছুই বুঝতে পারছি না। আমার মেয়েও এদিকে হাসতেছে, বলতেছে আম্মু তুমি কি রান্না করবে এই পেঁয়াজ গুলা দিয়ে? মাংসতে তো পেঁয়াজ লেগে যাবে। এরপরে আমি চিকেনটা দেখুন রান্না বসি। কতবার যে আমার ফোন আসতেছে, একবার আমার হাজবেন্ড, একবার আমার আম্মু, এদিকে আবার ক্লিনিক থেকে কল দিতেছে, করে আবার কথা বলতেছে, আবার ভিডিও করতেছি। যাই হোক, অনেকটা ভিডিও আমার কাটা হচ্ছে। এরপরে আমি মাংসটা শেষ করে এদিকে আমি মাছ রান্নাটা বসিয়ে দিলাম। মাছ রান্নাটা আজকে আমি মুখে দিয়ে করবো। এবার আমি রান্না বসানোর পরে আমার শাশুড়ি কল দিয়ে বলতেছে ওরা আসতেছে। ওরা অবশ্য অনেকে আসতেছে, আমার দেবর ছেলে মেয়ে সবগুলো মিলে একসাথে বেড়াতে আসবে বিকেল। তখন আবার আমার মাথায় হাত পড়লো। আসলে প্রিয় মানুষগুলো যখন কাছে থাকে তখন অনেকটাই ভালো লাগে, কিন্তু আমি প্রিয় মানুষকে কিভাবে আপন করবো বুঝতে পারতেছি না। যেহেতু আমার ঘরে অনেক কিছু এখন একদম ফাঁকা হয়ে গেছে। এরপর আমি এই দেখেন ডিমের জুড়িটা আমি রান্না করে নিচ্ছি, আর এই জুড়িটা খেতে বেশ ভালোই লাগে, আমার কাছে খারাপ লাগে না। এরপরে আমি তরকারিটা জল দিয়ে দিলাম। তরকারিতে জল দিয়ে আমি নিচ থেকে লতি রেখে নিয়ে আসলাম। আমার শাশুড়ি অনেকটা লতি পছন্দ করে। আমি ভাবলাম আমার শাশুড়ি যখন পছন্দ করে লতি দিয়ে একটা তরকারি রান্না করবো, আমি লতিটা পরিষ্কার করে নিচ্ছি। আমি অবশ্য বেশি লতি নেইনি, কয়েকটা লতি আমি নিচ্ছি আর সবগুলা রেখে দিয়েছি ফ্রিজে। এগুলো পরিষ্কার করতে দেখে আমার কতটুকু সময় লাগে। এমনিতেই আমি লতি করতে বেশ একটা পছন্দ করি না। এরপরে দেখেন আমি যে সবজি আলাম, আমার সবজি নেই। এই মামা কাঁঠাল নিয়ে এসেছে, বলতেছে পাশে নাকি একটা কাঁঠালের এই যে গাছ থেকে কাঁঠাল কিনে এনেছে, বলতেছে আমাকে একটা রাখার জন্য। তো আমি একটা রাখলাম। আর কাঁঠালটা দেখেন কত সুস্বাদু, তো অনেকটা ভালো লাগছে, কিন্তু আমার কাঁঠাল একদম পছন্দ না, আমি কাঁঠাল খাবো না। এটা আমি কাঁঠাল ভাঙতাম না, কাঁঠাল দেখলে আমি অনেকটা দূরে চলে যেতাম। কিন্তু এখন যেহেতু বাসায় কেউ নাই, আমার মেয়েকে তো আমাকেই দিতে হবে, দেখি আমার মেয়ে খায় কিনা, এই জন্য ভাঙছি। এদিকে আমার দেবর চলে আসছে ভাত নেওয়ার জন্য, আমি ওর ভাতটাও দিয়ে দিব, আর ও কাঁঠালটা খেয়ে আবার
আমাকে বলছে একটা কাঁঠাল কিনে দেওয়ার জন্য, ও বাসা নিয়ে যাবে ওদের জন্য। আমি বললাম তোমরা তো কাঁঠাল খাওয়া বসে, তোমরা তো অনেক কাঁঠাল পছন্দ করো। ঠিকই বলছে, আসলে আমার শ্বশুর বাড়ির লোকগুলা কাঁঠাল খেতে এত পছন্দ করে, অনেকটাই কাঁঠাল খেতে পারে। ওদের জন্য একটা কিনে দিলাম গাছের কাঁঠাল, আর কাঁঠালটা নাকি অনেক মিষ্টি হয়েছে, অনেক ভালো হয়েছে। আমি বাটটা দিয়ে দিলাম। এবার আমি বিকেলে রান্নার জন্য প্রস্তুতি নেব, যেহেতু আমার শ্বশুর এবং দেবরগুলো আসতেছে, আবার তাদের জন্য রান্নাটা শুরু করবো। আর ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিতে বলবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।